আমি এবার ঢুকছি গোলাপ বাগানে। গোলাপ বাগানে ঢোকার আগে যে গেটটা, এই গেটটা বোগেনভেলিয়া দিয়ে সাজানো, অসাধারণ লাগছে, বিভিন্ন কালারের মিশ্রণ। একবার দেখিয়ে দেব। কি মনে হচ্ছে এই গোলাপ দেখে? মাটিতে আছে গোলাপ। দেখুন তো এগুলো ফ্লাওয়ার শোতে যাওয়ার মতো কিনা। কত বড় বড়। গাছে হয়তো ঝাড় কম, কিন্তু ফুলগুলো কিন্তু বিরাট বড়। এক হাতে ধরা যাবে না, হাত দেওয়া যাবে না, তাই আমি দেখাতে পাচ্ছি না। বন্ধুরা, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ফুল, সেটা কিন্তু গোলাপ। পেছন দিকে পুরো সারিবদ্ধভাবে একটা নতুন প্রজাতির, আমি জানি না নতুন কিনা, আমার কাছে নতুন লাগছে এই ভ্যারাইটিটা। এই প্রজাতির ফুলটা আপনাদের সংগ্রহ করতে গেলে কিন্তু আপনাদের এখানে একবার আসতেই হবে। এটা কোনো নার্সারি নয়, কোনো বাড়ির বাগান উঠোনে নয়, এটা একটা হর্টিকালচার গার্ডেন আছে, আলিপুরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই হর্টিকালচার ফার্মটায় কি কি প্রজাতির গোলাপ আছে। যতগুলো নাম ভ্যারাইটি দেয়া আছে ততগুলোই আমি আপনাদের দেখাতে পারবো, কিন্তু আমি ভ্যারাইটিগুলো জানি না, বলতে পারবো না আপনাদের। আপনারা সঙ্গে থাকুন। একটু সন্ধে হয়ে আসছে, তাই যতটা পারি আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। গোলাপের বাগানটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। পুরোটা আমি রাউন্ড করে ঘুরে দেখালাম। এরপর আপনাদের কাছে গিয়ে দেখাবো। এটা কি প্রজাতির গোলাপ জানি না, কিন্তু বিরাট সাইজ। এখানে অনেকগুলোতে ট্যাগ লাগানো আছে, আবার অনেকগুলোতে নেই। ডবল কালারের এটা। এখানে সাদা আছে, এক একটা কালারের এক একটা জায়গা। এখানে হলুদ, নামটা উঠে গেছে। সাইজগুলো দেখুন, আর গাছের গাছটা আমি একটু দেখাচ্ছি, একদম তেল দিয়ে চকচকে। এর আলাদা পরিচর্যা আছে, যদিও পুরনো গাছ এগুলো। লকডাউনের আগে কিন্তু এখানটায় ফ্লাওয়ার শো হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, আর চালু হয়নি। এখানে একটা আছে বহুরূপী। কেন বহুরূপী নাম জানি না, রূপ বদলায় মনে হয়। এটা হচ্ছে হাই এন্ড ম্যাজিক। এখানে তিনটে কালারের আছে। এই কালারটা অসাধারণ কালার, একদম পুরো পদ্মের মতো লাগছে। একটু অন্য কোয়ালিটির সাদা গোলাপ। এটা প্রচুর ফুল হয়ে গেছে। এই ফুলগুলো অবশ্য বিক্রির জন্য নয়, এগুলো সাজানোর জন্যে। হয়তো ডাল কাটিং থেকে এর চারা তৈরি করা হয়, কলম করা হয়।
এখন তো ফুটে আছে সব একসাথে, এত সাদা, ভীষণ ভালো লাগছে। এখানে প্রচুর মানুষ এসছে যারা ঘুরতে, দেখতে, মন ভালো করতে এবং সঙ্গে ক্যামেরা বন্দি করেও নিয়ে যাচ্ছে। আপনারাও যদি চলে আসুন, এখনও পর্যন্ত শীত আছে, এখনও কিন্তু খুব সুন্দর লাগবে। ঘোরার পক্ষে কলকাতার মধ্যে একটা খুব ভালো জায়গা। একসাথে লাল রঙে পুরো চাদর বিছানো, বা মনে করাও যেতে পারে যেন লাল আবির খেলা হচ্ছে। অনেকটা জায়গা জুড়ে এই লাল গোলাপ, এর ভ্যারাইটিটা একটু অন্যরকম, কিন্তু এই ধরনের গোলাপ আপনারা পেয়ে যাবেন এখানটার। মানে চারা যদি কিনতে চান আপনারা এখান থেকে যেগুলো দেখাচ্ছি সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আলিপুর হর্টিকালচার গার্ডেন এটা। সঙ্গে সেলফি তোলা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এসে গোলাপের সৌন্দর্য উপভোগ করা, আপনারা এসব করতে পারবেন এখানে। এখানে শুধু গোলাপ কিন্তু নয়, আমি একটা ভিডিওতে এর পুরো নার্সারিটা গোলাপ বাদে বাকিটা দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। গেট থেকে শুরু করে কেমন সেই জায়গাটা, এই জায়গাটা, সেটা আপনারা দেখে নিতে পারেন। সব মিলিয়েই কিন্তু একটা অসাধারণ রূপ। শীতকাল ছাড়া কিন্তু এই রূপ কিন্তু খুব একটা দেখা যায় না। যেটাকে আমরা হাজারি গোলাপ মানে চলতি কথায় বলি, সেটা হচ্ছে এই মিনি ফ্লোরা। এই ভিডিও দেখার পর বন্ধুরা আপনাদের অবশ্যই আসতে হবে। আমি আজকে কিনতে পারছি না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে, তাই আমি দামগুলো আপনাদের বলতে পারবো না। আপনারা এসে নিজে দেখে, অনেক ভালো ভালো কোয়ালিটি, যেগুলো সব নার্সারিতে পাবেন না, সেই ধরনের গোলাপ গাছের সংগ্রহ কিন্তু আমি দেখাচ্ছি। আপনাদের আসতে হবে একবার, এসে ঘুরে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু পেয়ে যাবেন এখানটায়, সব চারা পেয়ে যাবেন। এই ফুলটা তো পুরো ক্যামেলিয়ার মতো লাগছে, বাঁধন একদম, মানে আরো খুলবে, এখনো পুরোপুরি ফোটেনি। এটা আর একটা প্রজাতির। পুরো গোলাপ বাগানটাই আমার আজকে ঘুরিয়ে দেখিয়ে হয়তো শেষ করতে পারবো না। এগুলো কিন্তু শুধু দেখার জন্য নয়, আপনারা সবই পেয়ে যাবেন। তবে 5টার সময় বন্ধ হয়ে যায়, 5টার আগে আসতে হবে, এলে গাছ, সব ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। ফুলটা ছোট হলেও এটার নাম হচ্ছে হনি বিজন। কি সুন্দর! একদম পুরো খাড়া হয়ে আছে, একটা বড় ডালে একটা বিরাট আকারের ফুল। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর নতুন করে আর কি বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আর দেরি করবেন না। যদি মনে হয় আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো, তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই যে জায়গাটা, এখানটায় এসেছিলেন কিনা, কেমন লেগেছে বৃত্তান্ত। নমস্কার।